গত ৩ সেপ্টেম্বর ২০২৫ চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত এক ঐতিহাসিক সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রায় ২.৫ ঘন্টা একান্ত বৈঠক করেন। এই বৈঠকটি ছিল তাদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বৈঠকের শুরুতে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় যে পুতিন নিজ গাড়িতে কিমকে নিয়ে আসেন, যা তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত বহন করে। আলোচনায় ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ উঠে আসে। পুতিন কিমকে ধন্যবাদ জানিয়ে বলেন, উত্তর কোরিয়ার সেনারা নব্য নাৎসিবাদ এর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করছে। তিনি আরও যোগ করেন, আপনার সেনারা বীরত্বের সঙ্গে যুদ্ধ করছে, আমরা কখনোই তাদের ত্যাগ ভুলব না। কিম জং উন রুশ প্রেসিডেন্টের স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের সম্পর্ক সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। রাশিয়ার পাশে আমরা ভ্রাতৃত্বপূর্ণ দায়িত্ব হিসেবে সব ধরনের সহায়তা করব। কিম পুতিনের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন এবং জানান শীঘ্রই নতুন বৈঠক অনুষ্ঠিত হবে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, বৈঠকের পর কিমকে রাশিয়ার সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে পুতিন। এটি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখযোগ্য, চীনের এই সামরিক কুচকাওয়াজ ২ ডজনেরও বেশি দেশের নেতা অংশ নেন। এটি ছিল কিম জং উনের প্রথম আন্তর্জাতিক বহুপাক্ষিক সমাবেশে যোগদান। সাধারণত তিনি খুব কম বিদেশে সফরে যান এবং গেলে একান্ত বৈঠকের মাধ্যমে অন্য নেতাদের সঙ্গে দেখা করেন। দক্ষিণ কোরিয়ার তথ্য অনুযায়ী ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে সহযোগিতার জন্য উত্তর কোরিয়া প্রায় ১৫,০০০ সেনা পাঠিয়েছে। এছাড়া মিসাইল ও দীর্ঘপাল্লার অস্ত্র সরবরাহ করেছে। বিনিময়ে পিয়ংইয়ং খাদ্য, অর্থ ও প্রযুক্তিগত সহায়তা পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব সেনা প্রথম দিকে রাশিয়ার প্রশিক্ষণ দেন, এরপর পশ্চিম কুর্স্ক অঞ্চলে পাঠিয়ে দেন। সেখানে ইউক্রেনীয় সেনাবাহিনী হঠাৎ হামলার কিছু এলাকা দখল করে রেখেছে। তবে এই যুদ্ধ উত্তর কোরিয়ার সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছে, কেবল ৩ মাসে অন্তত ১,০০০ সেনা নিহত হয়েছে। বিপরীতে সিউলের সংসদ সদস্য বলেন, প্রায় ৪,৭০০ জন আহত হয়েছেন, যার মধ্যে ৬০০ জনের বেশি মৃত্যু হয়েছেন। এই বৈঠকটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন জোটের ইঙ্গিত বহন করছে, যা পশ্চিমা বিশ্বের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে। বিশ্বের বিভিন্ন দেশ এই নতুন জোটের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। চীনের বেইজিংয়ে পুতিন ও কিম জং উনের ২.৫ ঘন্টার একান্ত বৈঠক আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন দিকে নির্দেশ করছে। রাশিয়া ও উত্তর কোরিয়া ঘনিষ্ঠ সম্পর্ক, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপট এবং সামরিক ও কৌশলগত সমন্বয় এই বৈঠকের মূল বিষয় ছিল। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক ও ব্যক্তিগত সম্পর্কের দৃঢ়তা প্রকাশ পেল এই বৈঠকে।